যেই গাউসে পাকের বাড়িতে সুর ঢুহে ওই সুরে উলি হয়ে বাইরে। জোরে কোন সুবহানাল্লাহ। লম্বা ঘটনা, যাক আমি ওইদিকে যাব না। সুর ঢুকে শুধু উলি না, কুতুব বাইর কইরা নবীরে দেখায়া দরবারতে বাইর করছে। উলি কাকে বলে জানেন? হ্যাঁ, উলি এবং কুতুব কাকে বলে জানেননি? 70,000 আলেমদের একজন লিডারকে বলা হয় একজন আল্লাহর উলি, আর 70,000 উলিদের একজন লিডারকে বলা হয় কুতুব। জোরে বলতেন না সুবহানাল্লাহ। এবার আসেন, গাউসে পাক যেই মাত্র দুনিয়ার জমিনে আগমন করেছে, ওই মাসটা ছিল রমজান মাস, ওই দিনটা ছিল শুক্রবার। এই গাউসে পাকের আম্মা যেই মাত্র তিনি একদিন রান্নার কাজে উনি ব্যস্ত হয়ে গেলেন, যেই মাত্র গাউসে পাক 1.5 কিংবা 2 বছরে এই গাউসে পাকে যেই মাত্র ওই উম্মুল খায়ের মা ফাতেমা তিনি একটু রান্নার কাজে ব্যস্ত হয়ে গেলেন। আমাদের সমাজে দেখা যায় অনেক সময় মা যখন রান্নাঘরের মধ্যে, পাকঘরের মধ্যে যখন রান্না করে, আমাদের ছেলেরা দুষ্টামি করেনি দেখবেন মাঝে মধ্যে শুরু বোলা বাইতে ড্যাগের মধ্যে সামিসলে বাইরান শুরু করে, আছে না নাই? আবার দেখবেন মা এই দিক দিয়ে ভাত রান্তাছে, মা একটু গরম গেছে, এই দিক দিয়ে বালু ভাতের ড্যাগের মধ্যে সাইরা দিয়া দৌড়। আর কথা কোনা আছে না নাই বলেন? এবার গাউসে পাক যে মাত্র একটু দুষ্টামি করতেছে, গাউসে পাকের আম্মা উনি ডাক দিয়ে বলতেছে, ও আব্দুল কাদের, তুমি অনেক জ্বালা যন্ত্রণা দিচ্ছ, আমি মা কিন্তু অনেক কষ্ট পাইতেছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার গাউসে পাকে ডাক দিয়া কইও, আম্মা গো বড় বড় আলাপ কইরেন না, আম্মে আমার লাগে কষ্ট করতেছেন, আপনি আমি একটু দুষ্টামি করেছি বিদায় আপনি মায়ের সহ্য হইল না গো আম্মা যান, খোদার কসম কইরা বইলা দে, আমি আব্দুল কাদের জিলানী যদি ওই দিন আপনার গর্বে যদি না থাকতাম, কিন্তু আপনি মায়ের ইজ্জত রক্ষা হইতো না। জোরে জোরে বলেন না সবাই সুবহানাল্লাহ। রাসূলের পাকের মহব্বত আছে, যাদের অন্তরে আল্লাহ পাকের ভয় আছে, যাদের অন্তরে আউলিয়া কেরামের মহব্বত আছে, আজকে এমন একটা রাত্র, যেই রাত্রটা হলো শবে বরাতের রাত্র, যেই রাত্রের ব্যাপারে আল্লাহর হাবিব বলেছেন এমন একটা রাত্র, এই রাত্রটা হলো ভাগ্য রজনীর রাত্র। এই রাতে শেষ ভাগে আমার আল্লাহ প্রথম আসমানে আয়েশা বান্দাদেরকে বলে, কি লাগবে বল, আমি আল্লাহ তোর সব স্বপ্ন পূরণ করব। জবান খুলে বলেন আল্লাহু আকবার বলো। কি মনে করছে এমন একটা রাত, শবে বরাতের রাত, সুবহানাল্লাহ বলবেন। সব অর্থ হচ্ছে রাত্র, কি আওয়াজ দেন, সব অর্থ কি বরাত, ভাগ্য রোজা। এই রাতে আল্লাহ পাক আমাদের ভাগ্য পরিবর্তন করে, ঠিক কিনা বলেন? এটা এমন একটা রাত্র, দেখেন আসলে দিন তারিখটা আছে না, শবে বরাতের রাত্রে হয়ে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। সবে কার খেলা? আরে জোরে কোন কার খেলা? এই মুহূর্তে অনেকে আছে ঘরের ভিতরে ঘুমায় রয়েছে। আরে কথা কোনা ঠিক কিনা বলুন? আপনারা কি আমার ভাষা বুঝতেছেন না? একটু আওয়াজ দিবেন, হুসাইনি আওয়াজ দিবেন, যে হুসাইনি আওয়াজে বাচ্চাদের অন্তরে যেন কম্পন সৃষ্টি হয়ে যায়, এমন ভাবে আওয়াজ দিবেন, জবান খুলে বলেন আল্লাহু আকবার বলো। ঘুম ভাঙছিনিও এত রাত্রে, আসলে এখন যে টাইমটা 12টা, আসলে এই টাইমটা হইল পারফেক্ট একটা ঘুমের টাইম। কথা কনা আরামের ঘুমটারে হারাম করে আজকে
এই নূরে মদিনা দরবার শরীফে কিসের জন্য এসেছেন? টাকার জন্য, ধন সম্পদ বাড়ানোর জন্য না, এসেছি আল্লাহর ওলিদের দরবারে মানুষ আসে দোয়া নেওয়ার জন্য। কথা কথা ঠিক কিনা বলো? তাহলে জিকিরের দরকার আছে না নাই? যারা আল্লাহর ওলি হয়েছে রেজবি মাওলাকে জিজ্ঞেস করে, হুজুর আপনি আল্লাহর ওলি কিভাবে হয়েছে? যতজন আল্লাহর ওলি আছে যদি জিজ্ঞেস করা হয় আপনি ওলি হলেন কিভাবে, লেখাপড়া দ্বারা ওলি হলেন, বলবেন না, গভীর রাত যখন হয়ে গেছে, মানুষ যখন ঘুমের মধ্যে চলে গেছে, তখন আমরা আল্লাহর সাথে একটা প্রেমের ডুরি লাগাইছি। আরামে থাকার নাম ওলি না। কখনো খানকায়, কখনো মাঠে ময়দানে, কখনো রাজপথে। কথা বলেন। এই জন্য শেষ রাতে জিকির করবেন কাকে খুশি করার জন্য? হুজুরা বলেন কাকে? এই জন্য আল্লাহকে ডাকলে কি গুনাহ হয় না গুনাহ মাফ হয়? হুজুরা বলেন গুনাহ হয় না গুনাহ মাফ হয়? তাহলে একটু আওয়াজ দিয়ে আল্লাহ পাকের একটা ইসমে জাতের জিকির মাইরা দেন না, এই জিকিরে দেখবেন আপনার কলব পরিষ্কার হয়ে যাবে। আমার কথা নয়, রাসূল বলেন কেউ যদি তার অন্তরে গুনাহ যদি কেউ মাফ করাতে চায়, জিকরুল্লাহ, সেজন্য আল্লাহর জিকির করে। এই জন্য জিকির করতে চাই কি চাই না? সকলে দুইটা চোখ বন্ধ করে একই আলহামদুলিল্লাহ। জিকির করছি, ভালো লাগছে না খারাপ লাগছে? ভালো লাগছে। এই যে ভালো যে লাগছে, একটু শান্তি অনুভব হয়নি, মনে করবেন আপনার জিকির কবুল হয়েছে। ইবাদত যখন করতে যাবেন, মনে করেন আপনি নামাজে দাঁড়াইছেন, মনে মনে একটু শান্তি শান্তি লাগতেছে, যে নামাজটা বের একটু ভালো লাগতেছে, মনে করবেন আপনার নামাজ আল্লাহর দরবারে কবুল হয়েছে। এটা হলো কবুল হওয়ার একটা বান্দা বুঝার একটা আলামত। সুবহানাল্লাহ বলেন। আমাকে বলে দেওয়া হয়েছে যে হুজুর একটু শানে বেলায়েতের উপর আলোচনা করবেন। 3 দিন যাবত তো মাহফিল, কে কোন আলোচনা করছে আমি জানি না। এরপরও আপনাদের সামনে থেকে আমি কাদরিয়া তরিকার ইমাম যিনি আব্দুল কাদের, জোরে কোন আব্দুল কাদের, ওই গাউসে পাকে উনি যে কেমন আল্লাহর ওলি আমি আপনি জানি, এই ছোট বাচ্চাগুলি জানে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য তাদের কাছে আমাদের মেসেজটা একটু পৌঁছাই দিতে হবে। কষ্ট হইব? ওই কাদরিয়া তরিকার ইমাম যিনি, উনি হচ্ছে বড় পীর আব্দুল কাদের জিলানী। যাই হোক, এই কি ব্যাপার, একদম চুপ, ধমক দেনে ফুলাবেন যে কাজে লাগে। আল্লাহু আকবার, জোরে বলেন। ওই গাউসে পাক তিনি এখনো দুনিয়াতে আসে নাই, উনি ওনার মায়ের গর্ভে। কোথায়? কিতাবের মধ্যে পাইলাম ওনার বয়স 1 কিংবা 1.5 বছর, 1 কিংবা 1.5 বছর। উনি ওনার মায়ের গর্ভে, ওনার আব্বা ছিলেন হযরতে আবু সালেহ মুসা জঙ্গি রহমতুল্লাহ। উনি কোথায় যেন একটা সফরের মধ্যে বের হবেন, উনি একটা সফরে চলে গেলেন। বাড়িতে ভিক্ষুক আসে কিনা বলেন? আমার আপনার বাড়িতে ভিক্ষা করার জন্য ভিক্ষুক আসে কিনা? ওই রকম ভাবে গাউসে পাকের বাড়িতে উনি দুনিয়াতে না, উনি হচ্ছে মায়ের গর্ভে। দেখেন কেমন আল্লাহর ওলি। যারা কাদরিয়া তরিকায় বায়াত নিছেন, আপনার আলোচনা বুঝবেন। আমি একটু তরিকতের আলোচনা করব ইনশাআল্লাহ। শুনতে রাজি আছেন? জোরে বলেন রাজি আছেন? শুধু মামু ভাই দেন খেলা, মামু ভাই না যেখানে বিপদ নাই। 100 টাকা দিয়া কইছে গো রেজবি বাবা জিকির করছি, উনি 100 টাকা হাত দিয়া দিছে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। যদি জানতাম এমনি 100 করে আইবো তে তো আর ওয়াজ করলাম না।
জিকিরে করলো মিলে যা বাবা, জিকিরে ফেনা ছুড়েলাম মিলে জোরে বলেন আল্লাহু আকবার বলেন। তো আলোচনা একটু মনোযোগ দিয়ে শুনবেন, মনোযোগের 5 মিনিট, অমনোযোগের সারাদিন। গাউসে পাকের আব্বা উনি একটা সফরে গেলেন, বাড়িতে ভিক্ষুক আসলেন। আসার পরে ওই ভিক্ষুকটা ডাক দিয়ে কই আমার ভিক্ষা দেন, আমি অনেকদিন যাবৎ ক্ষুধার্ত, আমি কোনো কিছু খাই নাই, আমাকে কয়টা ভিক্ষা দেন। যেই মাত্র এমনভাবে আকুতি মিনতি করে বলছে, আচ্ছা আপনারা বলেন মা বোনদের মনটা কি নরম না শক্ত? নরম, ওনারা অনেক নরম মনের মানুষ। ওই মা বোনেরা গাউসে পাকের আম্মা জান একটু দয়া হয়েছে, গেছে একটু ভিক্ষা দেওয়ার জন্য। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, ও আমার আজকের এই শাল দিগান ওরে মদিনা দরবারের যুবক ভাইয়েরাম, এই গাউসে পাকের আম্মা উম্মুল খায়ের মা ফাতেমা, তিনি যেই মাত্র গেলেন ভিক্ষা দেওয়ার জন্য, যেই মাত্র ভিক্ষা দিতে গেছে গো, ভিক্ষা দিতে যাওয়ার পরে ওই ভিক্ষুকটা গাউসে পাকের আম্মার হাতের সৌন্দর্য দেখিয়া ওই ভিক্ষুকটা একটু কুনজর হয়ে গেল, একটু নজরটা খারাপ হয়ে গেল। রে আমার নূরে মদিনা দরবারের, আল্লাহ করে জোরে বলবেন, নূরে মদিনা দরবারের আশিকিন জাকিরিন মুহিব্বিন বাবাজিরা গো, ও বাবা জিরা রে, এবার গাউসে পাকের আম্মা যেই মাত্র গেল ভিক্ষা দেওয়ার জন্য, ওই ভিক্ষুকটার একটু নজরটা খারাপ হয়ে গেল। আওয়াজ করে বলেন, আমাদের সমাজেও ভিক্ষুকের বেশে, ভিক্ষুকের ছদ্মবেশে অনেক সময় আমার আপনার বাড়িতে ডাকাতি হয়। জোরে বলেন হয় কি না? ভিক্ষুকের বেশে অনেক সময় দেখা যায় আমার আপনার বাড়িতে অনেক জিনিস চুরিপত্র করে নিয়ে যায়, চুরি করে নিয়ে যায়। অনেক সময় দেখা যায় মা বোনদের ইজ্জত পর্যন্ত লুট করে নাই। কথা বলেন ঠিক না বেঠে? ওই গাউসে পাকের আম্মা যেই মাত্র গো এই গাউসে পাকের আম্মার দিকে একটু কুনজরে দিয়া তাকাইছে, যেই মাত্র কুনজর দিয়া তাকাইছে রে নূরে মদিনা দরবারের পাগলেরা রে, ওই দিক দিয়া আব্দুল কাদের জিলানীর আম্মা জান উম্মুল খায়ের মা ফাতেমা আল্লাহ রে একটা ডাক মাইরা দিছে। আওয়াজ করে বলেন, বিপদের মধ্যে পড়ে গেলে আল্লাহকে যখন বান্দা স্মরণ করে, আল্লাহকে যখন বান্দি, আল্লাহর বান্দা বান্দিরা বিপদের মধ্যে হইরা আমার আল্লাহকে যখন স্মরণ করে রে, আওয়াজ করে বলেন ওই বিপদের সময় আল্লাহ সারা দেয় কি দেয় না? জোরে বলেন দেয় কি দেয় না? যেই মাত্র গাউসে পাকের আম্মা আল্লাহরে ডাক দিয়া কয়, ও আমার আল্লাহ, ও আমার আল্লাহ গো, এমন একটা টাইমে ওই ভিক্ষুক আমার দিকে কোন নজর দিয়েছে, যেই টাইমের মধ্যে আমার সঙ্গে কেউ নাই গো আল্লাহ। ও দয়াল, তুমি বিনে এই জগতের বান্ধব আমার কে হো, এই জোরে দয়াল তুমি বিনে এই জগতের বান্ধব আমার কে হো। ও আমি সুখে দুঃখে আমি তোমার মুখ দেখিয়া শান্তি পাই আমার কে হো। আয় হায়, এই তরিকতার বাবারা মনোযোগ দেন।
আই হায় খুঁজতে যায়া আল্লাহ নবী সামনে পাইলাম মুর্শিদের ছবি গো কথা বলো ঠিক কিনা বলো আই হায় খুঁজতে যায়া আল্লাহ নবী সামনে পাইলাম মুর্শিদের ছবি গো ওই আমি যখন তোমায় স্মরণ করি চোখের জলে বুকবা সাহায় আমার কেহ দয়াল তুমি বিনে এই জগতের বান্ধব আমার কেহ আয় হায় মায়ার দেহ কায়া বাড়ি মনকে না বুঝাইতে পারি রে হায় হায় মায়ার দেহ কায়া বাড়ি মনকে না বুঝাইতে পারি রে ওই আমি যখন তোমায় মনে করি চোখের জলে ভোগবা সাহায় আমার কেহ একটা জবান বন্ধ রাখবেন না আওয়াজ করে মায়ার সুরে মহব্বতে বলেন সুবহানাল্লাহ যেই মাত্র গাউসে বাকের আম্মা জান আল্লাহরে ডাক দিয়া কই ও আমার আল্লাহ এই মুহূর্তে আমার পাশে কেউ নাই গো আল্লাহ তুমি আমার ইজ্জতটারে রক্ষা করো যেই মাত্র আল্লাহরে ডাক মারছে গো আল্লাহ রাব্বুল আলামিন কি খেলা খেলাইছে রে আল্লাহ কি খেলা খেলাইছে জানেননি যেই মাত্র গাউসে পাকের আম্মা জান আল্লাহরে ডাক দিয়া কয় আল্লাহ তুমি আমার ইজ্জতটারে রক্ষা করো আর এই দিক দিয়া ফেডের মধ্যে কেডা গর্বে কে ওই গাউসে পাকে ডাক দিয়া কয় ও আমার আল্লাহ গো ও আমার আল্লাহ আমি আমার মায়ের গর্ভ থাকাকালীন যদি আমার মায়ের ইজ্জতের উপরে যদি আঘাত চলে আসে আমি এমন দুনিয়া দেখতে চাই না হয়তো তুমি আমার আম্মার ইজ্জত রক্ষা করো নয়তো আমাকে তুমি আমার মায়ের গর্ভের মধ্যে মেরে ফেলো জোরে জোরে বলেন না সবাই সুবহানাল্লাহ বন্ধুরা রে আমার যেই মাত্র গাউসে পাকের আম্মা এভাবে দাঁড়ায় রয়েছে হঠাৎ করে দেখা যায় ওই যে জঙ্গল থেকে গো একটা বাঘ এমন ভাবে লেজটারে নাড়ায়া নাড়ায়া আসতেছে গাউসে পাকের আম্মা হঠাৎ করে তাকায় দেখতেছি কিরে জঙ্গলা থেকে একটা বাঘ লেজ ডারে নাড়াইতে নাড়াইতে আসতেছে জোর বলেন না সুবহানাল্লাহ এবার গাউসে পাকের আম্মা জান যেই মাত্র দেখতেছে ওই বাঘটা জঙ্গল থেকে লেজ ডারে নাড়াইতে 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 আসতেছে হঠাৎ করে এই বাঘটা হযরতে উম্মুল খায়ের মা ফাতেমার কাছে আইসা গো যেই মাত্র দাঁড়ায় গেছে
লক্ষ্য করে দেখা যায় এই বাঘটা ওই যে ওই ভিক্ষুকটারে একটা থাবা মাইরা দুনিয়া থেকে বিদায় করে আবার হঠাৎ করে এই বাঘটা উদাও হয়ে গেছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এই যে দুনিয়া কিসের লাগিয়া এত যতনে গড়ায়াছেন এই যে দুনিয়া, ঠিক কিনা বলেন? এরা যদি রিচার্জ করেন অনেক কিছু আপনার ধ্যানের মধ্যে চলে আসবে। এই যে দুনিয়া কিসের লাগিয়া এত যতনে গড়া আছেন এই যে দুনিয়া, ঠিক কিনা বলেন? আরে ছায়া বাজে পুতুল রূপে বানায়া মানুষ, যেমনি নাচাও তেমনি নাচে পুতুলের কি দোষ? কথা বলেন, আরে কথা বলেন, ঠিক কিনা বলো? যেমনি নাচো এমনি নাচে মানে কি? তা আমরা হাঁটতেছি, কে হারাইতেছে? আমরা বসতেছি, কে বসাইতেছে? খাইতেছি, কে খাওয়াইছে? আল্লাহ। এটাই কবি ছন্দের ভাষায় কইছে আর কি। ছায়া বাজে পুতুল রূপে বানায়া মানুষ, যেমনি নাচাও তেমনি নাচে পুতুলের কি দোষ? যেমনি নাচাও তেমনি নাচে, যেমনি নাচাও তেমনি নাচে, তুমি খাওয়াইলে আমি খাই। এই যে দুনিয়া কিসের লাগিয়া এত যত্নে গড়ায়াছেন এই যে দুনিয়া। তুমি ব্যস্ত, তুমি দুজক, তুমি ভালো মন্দ, তুমি ফুল, তুমি ফল, তুমি তাতে গন্ধ। তুমি ব্যস্ত, তুমি দুজক, তুমি ভালো মন্দ, তুমি ফুল, তুমি ফল, তুমি তাতে গন্ধ। আমার মনে এ আনন্দ, আমার মনে এই আনন্দ, কেবল আল্লাহ তোমায় চাই। এই যে দুনিয়া কিসের লাগিয়া এত যতনে মারহাবা। এই যে আধা তুমি হাকিম হইয়া হুকুম করো, পুলিশ হইয়া তর, সর্প হইয়া দংশন করো, উজা হইয়া যারো। কথা বলার দিকে বলো। আরে তুমি হাকিম হইয়া হুকুম করো, পুলিশ হইয়া তর, সর্প হইয়া দংশন করো, উজা হইয়া যারো। তুমি বাঁচাও, তুমি মারো, তুমি বাঁচাও, তুমি মারো, তুমি খাওয়াইলে আমি খাই। এই যে দুনিয়া কিসের লাগিয়া এত যতনে গড়ায়াছেন এই একটা জবান বন্ধ রাখবেন না, আওয়াজ করে মায়ার সুরে মহব্বতে বলেন সুবহানাল্লাহ। যেই মাত্র বাগডা উদাও হইছে গো, গাউসে বাগে এমনি করে মাস দিন গেল রাত গেল, হঠাৎ করে গাউসে পাক আব্দুল কাদের জিলানী তিনি যেই মাত্র দুনিয়ার জমিনে আসলো রে বাবারা। এখন যেই ঘটনা না বললাম, এই ঘটনা বললে ওরাইয়া দিয়েন না। কাদরিয়া তরিকার ইমাম যিনি হযরত আব্দুল কাদের জিলানী গাউসে বাগে যে কেমন ক্ষমতার অধিকারী ছিলেন, আমি এইটা
আপনাদেরকে বুঝাইতেছি। এখন যেই কথা বললাম এই ঘটনাটা হলো, এই কারামতটা হলো গাউসে পাকে যখন দুনিয়ার জমিনে ছিল না, উনি যখন মায়ের গর্ভে, ওই মায়ের গর্ভ থেকে উনার কেরামতি শুরু। আহা, জোরে বলতেন না, সুবহানাল্লাহ বলতেন না। গাউসে পাক কেমন গাউসে পাক, যেই গাউসে পাকের বাড়িতে সুর ঢুহে ওই সুরে উলি হয়ে বাইরে। জোরে কোন সুবহানাল্লাহ। লম্বা ঘটনা, যাক আমি ওই দিকে যাব না। সুর ঢুকে, শুধু উলি না, কুতুব বাইর কইরা নবীরে দেখায়া দরবারতে বাইর করছে। উলি কাকে বলে জানেন? হ্যাঁ, উলি এবং কুতুব কাকে বলে জানেননি? 70,000 আলেমদের একজন লিডারকে বলা হয় একজন আল্লাহর উলি, আর 70,000 উলিদের একজন লিডারকে বলা হয় কুতুব। জোরে বলতেন না সুবহানাল্লাহ। এবার আসেন, গাউসে পাক যেই মাত্র দুনিয়ার জমিনে আগমন করেছে, ওই মাসটা ছিল রমজান মাস, ওই দিনটা ছিল শুক্রবার। এই গাউসে পাকের আম্মা যেই মাত্র তিনি একদিন রান্নার কাজে উনি ব্যস্ত হয়ে গেলেন, যেই মাত্র গাউসে পাক 1.5 কিংবা 2 বছরে, এই গাউসে পাকে যেই মাত্র ওই উম্মুল খায়ের মা ফাতেমা তিনি একটু রান্নার কাজে ব্যস্ত হয়ে গেলেন। আমাদের সমাজে দেখা যায় অনেক সময় মা যখন রান্নাঘরের মধ্যে, পাকঘরের মধ্যে যখন রান্না করে, আমাদের ছেলেরা দুষ্টামি করেনি দেখবেন মাঝে মধ্যে শুরু বোলা বাইতে ডেগের মধ্যে স্বামী স্ত্রী বাইরান শুরু করে, আছে না নাই? আবার দেখবেন মা এই দিক দিয়ে ভাত রান্তেছে, মা একটু গরম গেছে, এই দিক দিয়ে বালু ভাতের ডেগের মধ্যে ছাইরা দিয়া দৌড়। আর কথা বলা আছে না নাই বলেন? এবার গাউসে পাক যেই মাত্র একটু দুষ্টামি করতেছে, গাউসে পাকের আম্মা উনি ডাক দিয়ে বলতেছে, ও আব্দুল কাদের, তুমি অনেক জ্বালা যন্ত্রণা দিচ্ছ, আমি মা কিন্তু অনেক কষ্ট পাইতেছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার গাউসে পাকে ডাক দিয়ে কইও, আম্মা গো, বড় বড় আলাপ কইরেন না, আপনি আমার লাগে কষ্ট করতেছেন, আমি একটু দুষ্টামি করেছি বিদায় আপনি মায়ের সহ্য হইল না গো আম্মা জান। খোদার কসম কইরা বইলা দে, আমি আব্দুল কাদের জিলানী যদি ওই দিন আপনার গর্বে যদি না থাকতাম, কিন্তু আপনি মায়ের ইজ্জত রক্ষা হইতো না। জোরে জোরে বলেন না সবাই সুবহানাল্লাহ। মুর্শিদ মুর্শিদ আমার মন যাইয়া রে, দিল মুজাইয়ার মুর্শিদ নিজে এর দেশে যায়, আমার মন যাইয়া রে, দিল মুজাইয়ার মুর্শিদ নিজে। ও মুর্শিদ একে আমার বাংলা গো, তার উপরে লরেছ, কখন জানি সেই গর বাইঙ্গ ওরে রে, আবার নে ওয়ারি রে, কাঁচা বাঁশের বেড়া রে, আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। কাঁচা বাঁশের বেড়া রে, ওরে আবার নে ওয়ারি রে, কাঁচা বাঁশের বেড়া রে, লাহুর দরিয়ানিতে পাহাড়ে রে, আমার মন যাইয়া রে, দিল মোজাইয়ার মুর্শিদ নিজে এর দেশে। জোরে বলেন আল্লাহ। খুশি না বেজা? আর একটু জোরে। আপনারা যে বৈশা রয়েছেন
একবার বলেন আলহামদুলিল্লাহ। আলেম ওলামারা স্টেজে আছে। ভৈরব শ্রীনগর গাউসিয়া জিহাদিয়া দরবার শরীফের পিসা বুজুর্গ এই দরবারের খলিফা, উনিও স্টেজে চলে আসছে। খুশি না বেজা? রসুল পাক বলেন, ও সাহাবীরা, তোমরা যখন দুনিয়ার জান্নাতের বাগানে আশেপাশে দিয়ে ঘুরবা, ঘোরাগাড়ি না কইরা বসে যাই। ইয়া রাসূলুল্লাহ, অহনিটা কিতা বলে? আরে মানুষ মরার পরে না জান্নাতের জাহান্নাম, দুনিয়াতে আবার জান্নাত কোনটা? আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, যেই জায়গার মধ্যে আল্লাহ এবং তার রাসূলের শান ও মান গাওয়া হয়, ওই জায়গাটাই হচ্ছে জান্নাতের বাগান। আরেকটা কথা, পাশে একজন আল্লাহর ওলি শুয়ে আছে, আছে না নাই? এই আল্লাহর ওলিদের দরবারে যাওয়ার কথা আল্লাহ পাক নিজে কোরআনে বলেন, ইন্না রাহমাতুল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, নিশ্চয় আমি আল্লাহর রহমত আছে মুহসিন বান্দার দরবারে। আল্লাহ দিতে পারেনি? এই জান্নাতের বাগানে সবাই আসতে পারে না। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করো, জোরে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি অদমকারী বাইজিদুর রহমান জালালি, অনেকে আমারে চিনেন বা অনেকে চিনেন না। ইউটিউব ফেসবুকে যে কোনো প্ল্যাটফর্মে ইন্টারনেটে সার্চ দিলে ওয়াজ পেয়ে যাবেন। আবারও এটা তো ওয়াজের দরবার নাও, একটু দোয়ার জন্য এসেছি। আল্লাহ পাক যেন ওনার ফায়েজ বরকত যেন আমাদের হাসিল করে, এই আশাবাদ ব্যর্থ রেখে আপনাদের কাছ থেকে বিদায় আরজ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।